আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে অনেকেই আহ, এই বিষয়গুলো জানতে চান অ্যাবাউট আপনার ক্রোশিয়া ফাইল সাবমিশনের বিষয়ে। তো আমি আজকে দাম্মামে যে বিএসএফ গ্লোবাল আছে সৌদিতে, ওখানে আমার একটা ক্লায়েন্টের ফাইল সাবমিট করার জন্য আসছি। তো এর আগেও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তথা আপনার যারাই আমাকে পার্সোনালি জানতে চান যে ভাইয়া কি কি ডকুমেন্টস লাগে বা কি আসে, সে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ারভাবে বলে দিছি, ঠিক আছে। তারপরেও ক্লিয়ারভাবে ভয়েস দিয়েছি। তারপরেও অনেকেই জানতে চান যে বিষয়টা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে চাচ্ছি। নাম্বার ওয়ান, আপনার সর্বপ্রথমে যে জিনিসটা প্রয়োজন, অনেকে ভাবেন যে হয়তোবা বিএসএফ গ্লোবালের আপনার ইয়ের প্রয়োজন আছে, কি বলে অ্যাপয়েন্টমেন্ট। আসলে এখানে অ্যাপয়েন্টমেন্ট লাগে না। তো এক্ষেত্রে এটা হচ্ছে আপনার দাম্মামে যে লুলুটা আছে, লুলুর ফার্স্ট ফ্লোরে আর কি, এ হচ্ছে বিএসএফ গ্লোবাল। এটা অনেক বড় বিএসএফ গ্লোবাল। তো আপনার সর্বপ্রথম কোম্পানি থেকে আপনাকে যেই পেপারসগুলা দেওয়া হয়, আপনার সমস্ত পেপারসগুলা টোটাল 7টা পেপার। আপনার কোম্পানির রেকমেন্ডেশন, কোম্পানির ওয়ার্ক পারমিট, এবং কি আপনার কন্ট্রাক্ট ফর্মটা, তারপরে কোম্পানির একটা গ্যারান্টি লেটার আছে, ঠিক আছে। এগুলো সবগুলোই আপনার জাস্ট কালার প্রিন্ট আউট করে নিয়ে আসলেই হয় হোয়াটসঅ্যাপ থেকে। এগুলার মেন ডকুমেন্টস ক্রোশিয়া থেকে আসে না বা ক্রোশিয়া থেকে আনার লাগে না, বুঝছেন। তো এখন আসি মেইন পয়েন্টে। তাহলে কোম্পানির 7টা পেপার তো আপনার কাছে হলো, তারপরে আপনি কি কি নিয়ে আসতে হবে? আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, 3 মাসের একটা ইন্স্যুরেন্স করবেন। আপনি যেমন আজকে জমা দিবেন, আপনার 1 মাস ওভার দিয়ে যে আগামী 1 মাস পর থেকে ইন্স্যুরেন্সের মেয়াদ শুরু হবে, এর থেকে 92 দিনের একটা ইন্স্যুরেন্স করবেন। সেম ইন্স্যুরেন্স ডেটে একটা টিকিট রিজার্ভেশন করবেন। তাহলে আপনার এই 2টা কাজ শেষ। কোম্পানির ইয়েটা গেল, টিকিট রিজার্ভেশন গেল, ইন্স্যুরেন্স গেল। আপনার ইকামা ট্রান্সলেট করবেন। ইকামা ট্রান্সলেট করে ইকামা ট্রান্সলেট কপিটা অ্যাড করবেন। পাসপোর্টের কালার কপি 1 কপি অ্যাড করবেন। হ্যাঁ, আপনার ইকামা কপি 1 কপি অ্যাড করবেন। আফটার দ্যাট আপনি এই বিএসএফের সামনে এসে আপনি দেখতে পাবেন, এই যে দেখেন, এটা ওইটা হচ্ছে বিএসএফ, আর এটা হচ্ছে আপনার কি একটা ট্রাভেল ট্যুরিজম সার্ভিসের মতো আর কি, ওদের সাথে বিএসএফের সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, তো ওদের সাথে যেহেতু বিএসএফের সাথে কানেক্টেড আছে, এখানে তারা ফাইলটা অনলাইন করে, মানে আপনার অনলাইন ভিসা ফর্মটা পূরণ করে এই যে এই জায়গাটাতে দেখেন, এখানে অনেক দেশের অ্যাপ্লিকেশন হয়। তো সো এখানে যখন অনলাইন করতে ওরা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা করতে ওরা টাকা নেয় হচ্ছে আপনার ওরা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা করতে ওরা টাকা নেয় হচ্ছে আপনার মোটামুটিভাবে আপনার কি বলে 250 রিয়াল, 250 নাকি 280 রিয়াল, আমি এটা একজ্যাক্ট বলে দেব, সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, হ্যাঁ, আফটার দ্যাট আপনার বিএসএফের ভিতরে নিবে আপনার 735 রিয়ালের মতো, কখনো কখনো সেটা 740 রিয়ালও হয়। হ্যাঁ, আপনি যে অ্যাড্রেস ইউজ করবেন ওই অ্যাড্রেস মতো আপনার পাসপোর্ট ভিসা লেগে, কাতার থেকে ভিসা লেগে আসার পরে ওই অ্যাড্রেস মতো পাসপোর্টটা চলে যাবে। হ্যাঁ, কুরিয়ার করে ডেলিভারি দিবে। তো এ হচ্ছে টোটাল প্রসিডিউর। তো এখানে কি কি ডকুমেন্টস লাগে, আপনারা অনেকে প্রশ্ন করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে কিনা, কফিলের এনওসি লাগে কিনা। দেখেন, এখানে কোম্পানির অনলি ক্রোশিয়ার জন্য কোম্পানির কোনো কিছুর প্রয়োজন হয় না, ঠিক আছে। আপনারা হয়তো বা জানেন যে আদার্স যেই কান্ট্রিগুলা, যেমন লাইক পোল্যান্ড বলেন, অন্য কান্ট্রির জন্য এনওসি লাগে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে 3 মান্থসের। বাট ক্রোশিয়ারটা ভেরি সিম্পল।
হ্যাঁ, কোম্পানি যে পেপারগুলো দিবে সেই পেপারগুলা, আর হচ্ছে আমি যে কথাগুলো বললাম আপনাকে টোটালি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগতেছে না। এটা দাম্মামে বলেন, রিয়াদে সেম, কাতারেও সেম, ঠিক আছে। এখানে অ্যাপয়েন্টমেন্ট তারা লং টাইম স্টের, যেটা লং টাইম ডি ক্যাটাগরির ভিসার যে এটা তারা উঠাই দিয়েছে, ঠিক আছে। এটা তারা উঠাইয়া দিয়েছে। তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, সরাসরি এসে এখানে আপনি ভিসা ফর্মটা ওপেন করলে ওই ন্যাশনাল ভিসা ফর্মটা দেখালেই তারা ভিতরে আপনাকে ঢুকতে দিচ্ছে। তো যাই হোক, সর্বোপরি আমি আশা করব আপনারা যে দেখেন এখানে লেখা আছে যে ফার্স্ট ফ্লোর ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ঠিক আছে, বিএসএফ গ্লোবাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। তো যাই হোক, এখানে আমি দেখলাম মোটামুটি অনেক দেশের, মাল্টা ভিসা অ্যাপ্লিকেশন, লাটভিয়া ভিসা অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে কানাডা, ইউকে, হাঙ্গেরি, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ঠিক আছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, অনেকগুলা। আমার কাছে ছোট একটা ভিডিও ক্লিপ আছে কোন কোন দেশের, গ্রিসের কোন কোন দেশের ফাইল তারা এখানে কালেক্ট করে, ছোট একটা ভিডিও ক্লিপ করা আছে। হ্যাঁ, প্রয়োজন পড়লে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের এই বিএসএফ থেকেই কিন্তু আমরা 15 তারিখে, চলতি মাসের 15 তারিখে এই বিএসএফ থেকেই কিন্তু আমরা 8 জন, তুহিন, আমার ছোটো ভাই তুহিন, সুমন, ওদের ভিসা সহ 8 জনের ভিসা আমরা রিসিভ করতে পেরেছি। তো এই হচ্ছে বিষয়। সম্পূর্ণ বিষয়ে যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই যেই এটাতেই কিন্তু আপনার অনলাইন ফর্মগুলা পূরণ করা হয়। তো এই অনলাইন ফর্মগুলা, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন পূরণ করার পরে আফটার দ্যাট কিন্তু আপনারা সোজা চলে যাবেন বিএসএফের গেটে। বিএসএফের গেটে গেলে সেখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি জাস্ট আপনার ফাইলটা দেখবে, ফাইলটা দেখে আপনি ভিতরে চলে যাবেন। ভিতরে চলে গিয়ে ভিতরে যে কোনো একটা আপনার কি বলে, ভিতরে আপনার অ্যারাবিক মহিলা আছে। আপনারা যদি অ্যারাবি জানেন অ্যারাবিতে কথা বলবেন, ইংলিশ জানলে ইংলিশে কথা বলবেন। জাস্ট আপনার ফাইলটা দিবেন, সে আপনার ফাইলটা নেবে। ফাইলটা নেওয়ার পরে আপনি বসে থাকবেন। ভেতর থেকে একটা ইন্ডিয়ান লোক আসবে। ইন্ডিয়ান লোক উনি আসার পরে আপনাকে ওয়েট করতে বলবে ফিঙ্গার দেওয়ার জন্য। আফটার দ্যাট আপনি ফিঙ্গার দেওয়ার পরে আপনার যেই পেমেন্ট, হ্যাঁ, পেমেন্টটা অবশ্যই কার্ডে নেবে, ঠিক আছে। তো আপনার পেমেন্টটা কার্ডে পেমেন্ট দেওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট ধরিয়ে দেবে, ওরাই বলবে যে তোর কাজ শেষ, তখন আপনি চলে আসবেন। ভেরি ইম্পর্টেন্ট থিংস, যখন আপনি ন্যাশনাল ভিসা ফর্মটা করবেন, যখন আপনি ন্যাশনাল ভিসা ফর্মটা পূরণ করবেন, তখন এখান থেকে আপনি একটা টোকেন নিয়ে নেবেন, আপনার সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড। সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ডটা নিয়ে নিলে হয় কি, এটা আপনি পর্যায়ক্রমে আপনি অনলাইনে চেক দিতে পারবেন। চেক দিলে ওখানে সরাসরি আপনার ফাইলটা কি রিজেক্ট হয়েছে নাকি আপনার ভিসা হয়েছে, ভিসা যদি অ্যাপ্রুভ হয় সরাসরি অ্যাপ্রুভাল, ভিসা অ্যাপ্রুভ এরকম লেখা আসবে। আর যদি রিজেক্ট হয় তাহলে তো লেখা আসবে প্রসেস ইজ ফিনিশ, দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ইজ ফিনিশ। তো এই হচ্ছে বিষয়, টোটাল বিষয়টা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলা। তারপরেও যদি কেউ না বোঝেন বা প্রবলেম হয়, আমাকে কল দিবেন না, আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিন যে কোন বিষয়টা বুঝতে পারেন নাই, বা আর কোনো ডকুমেন্টস অ্যাড করতে হবে কি না, বা কী আসে বিষয়। 2 কপি ছবি লাগবে, ইউরোপিয়ান সাইজ 2 কপি ছবি লাগবে, মাস্ট বি। হ্যাঁ, এটা নিয়ে আসবেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টলটা অবশ্যই নিয়ে আসবেন। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টল সহ জমা দেওয়ার 2-3 দিন আগে আবার পুলিশ ক্লিয়ারেন্স করে নেবেন, এটা বেটার আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তারপরেও বিস্তারিত, আমি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বিস্তারিত আমাকে মেসেজ দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ইউটিউবেও দেওয়া আছে। ইনশাআল্লাহ কথা হবে। জি।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।